নমস্কার, আমি ঋতিকা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। তো বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দের এই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর সবার তো রোজ রোজ সেম ব্রেকফাস্ট ভালো লাগে না, তো একটু নতুন ধরনের ব্রেকফাস্ট বানিয়ে দিলে কিন্তু সবাই খুবই পছন্দ করবে। তো দেখুন, আমি এখানে ডিম নিয়ে নিয়েছি। আমি কিন্তু 3টে ডিম ব্যবহার করছি। আপনারা যতটা পরিমাণে বানাবেন বুঝে ডিমটা ব্যবহার করবেন। আমি দেখুন 3টে ডিম ফাটিয়ে আগে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ বানাতে, আর বাচ্চাদের কিন্তু আপনারা টিফিনে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন, কারণ এটা কিন্তু খুবই হেলদি রেসিপি। কোনো রকমের আমি বাইরের কোনো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি না। এটা পুরো ঘরোয়া উপকরণ দিয়েই বানানো আপনাদের সাথে শেয়ার করছি, যাতে বাচ্চা থেকে বড় সবারই শরীরের জন্য কিন্তু ভালো হয়। এই জন্যই আমি কিন্তু এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নিলাম, কুচু কুচু করে রেখেছিলাম পেঁয়াজগুলো। এরপরে আমি স্বাদ অনুযায়ী লঙ্কা ব্যবহার করছি। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কাটা স্কিপ করে আপনারা চিলি ফ্লেক্স দিতে পারেন সামান্য পরিমাণে। তো আমি এখানে কুচনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব, আর সামান্য পরিমাণে একটু হলুদ ব্যবহার করছি, যাতে ডিমের আষ্টে গন্ধটা না থাকে, তাই কিন্তু হলুদটা ব্যবহার করছি। এরপর এর মধ্যে আমি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটাও আমি বেশি দিচ্ছি না, অল্প পরিমাণে ধনেপাতাটা ব্যবহার করছি। এরপর এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন আপনারা, যদি চিলি ফ্লেক্স না ব্যবহার করেন তাহলে সেখানে গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন, তাহলে একটু ঝালঝালও হবে খেতে আর টেস্টও ভালো লাগবে। তো গোলমরিচের গুঁড়োটা দিয়ে নিচ্ছি, দিয়ে এবার ভালো করে কিন্তু আমি সবকটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে দুধ ব্যবহার করছি। দুধটা কিন্তু আমি ঠান্ডা দুধই ব্যবহার করছি, গরম দুধ এর মধ্যে দেবেন না। তাই আমি দেখুন ঠান্ডা দুধ ব্যবহার করলাম, দিয়ে আবার ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে নিলেই কিন্তু এই ডিমের এই যেটা লিকুইডটা আমি রেডি করেছি এটা কিন্তু রেডি হয়ে যাবে। এরপর দেখুন আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি, এইটা একটু কিছুক্ষণ গরম করে নিচ্ছি। তারপর একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু বাটারটা দিলে টেস্টটা বেশি ভালো লাগে। আর বাটারটা হেলদিও, খারাপ না শরীরের পক্ষে, বাচ্চাদেরও দিতে পারেন, তাই আমি বাটার ব্যবহার করছি। দেখুন বাটারটা ভালো করে আমি তাওয়াটার মধ্যে লাগিয়ে নিচ্ছি, দিয়ে একটু গরম হয়ে আসলেই এর মধ্যে আমি রুটিগুলো দিয়ে দেবো। বাটারটা তো তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এরপরে দেখুন ওই যে লিকুইডটা আমি ফার্স্টে রেডি করলাম, ওর মধ্যে আমি একটা ব্রেড ভালো করে চুবিয়ে নিচ্ছি। একটা চামচের মাধ্যমে আমি ভালো করে ব্রেডটার মধ্যে ওই লিকুইডটা মাখিয়ে নিলাম। নিয়ে এরপরে এইটাকে আমি ওই তাওয়ার মধ্যে দিয়ে দেবো, যেটার মধ্যে আমি বাটার লাগিয়েছিলাম সেই তাওয়াটার মধ্যে এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু দু সাইডটা আমি ফ্রাই করে নেবো। তো ফার্স্টে একটা সাইড আগে ফ্রাই করে নিচ্ছি, তারপরে কিন্তু আবার উল্টে অপর সাইডটাও ফ্রাই করে নিতে হবে ভালো করে। একটা সাইড কিন্তু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এবার অপর সাইডটাও ফ্রাই করে নিতে হবে। আর একটু ভালো করে ফ্রাই করবেন, যাতে কিন্তু আঁশটানি গন্ধটা না বেরোয়, তাই একটুখানি ব্রাউন করে ফ্রাই করতে হবে। তো দেখুন আমি অপর সাইডটাও একটু ফ্রাই করে নিচ্ছি, আর করলেই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে। আর কত সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর কিন্তু মাত্র 5টা মিনিট টাইম লাগবে এই রেসিপিটা আপনাদের রেডি করতে। তো আপনারা যারা অফিসে যান বা বাচ্চাদেরকে টিফিনে দেবেন, এরকমভাবেই কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন। খুব সহজে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়, আর পেটও ভরা থাকবে অনেকক্ষণ, আর শরীরের জন্য কিন্তু খুবই হেলদি রেসিপি এটা। আরেকটা দেখুন আমি ব্রেডগুলোকে এরকম মাঝখান দিয়ে কেটে আর একবার এরমভাবেও ভেজে নিচ্ছি। আর যদি ব্রেডটা বড় হয় তাহলে আপনারা এরমভাবে মাঝখান দিয়ে কেটেও কিন্তু ফ্রাই করতে পারেন। আর যদি ছোট ব্রেড হয় তাহলে তো গোটা একটা আগের যেরকম দেখালাম আমি ওরকমই ভেজে নিতে পারেন। যেহেতু আমার এই ব্রেডটা একটু বড়, তাই আমি মাঝখান দিয়ে কেটে এরমভাবে নিয়ে নিয়েছি। এরপরে দেখুন এইটাকেও কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেবো। নিলেই কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। তারপরে আমি সার্ভ করে নেবো। তো দেখুন আমি কিন্তু সার্ভ করে নিয়েছি মেয়োনিজ আর টমেটো কেচাপ দিয়ে। আপনারা এরমভাবেও খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।